মানুষ মারা গেলে লাশ দাফন করার পরে আমরা কবরস্থানের দিকে ফিরে দোয়া করব, এটাই সুন্নত তরিকা। দলিল কি? মনে রাখবেন এই কথাগুলো। এক নম্বরে একটা সহিহ হাদিস, যেটা ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহির লেখা ফাতহুল কাদির, হেদায়ার শরহ ফাতহুল কাদিরের মধ্যে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখ, প্রিয় নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর যখন রসুল পাকের জিয়ারত করতেন, তখন মুস্তাকবিলাল কবর, রসুল পাকের রওজা মুবারককে সামনে রেখে এই কেবলাকে পিছন দিয়ে তিনি নবীজিকে সালাম দিতেন, জিয়ারত করতেন। এই হাদিসটা উল্লেখ করে হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি, একজন মুস্তাহিদ, তিনি জিয়ারতের ক্ষেত্রে মুস্তাকবিলাল কিবলা, কেবলামুখী হয়ে যে জিয়ারতের মাসআলাটাকে মরদুদ বলেছেন। মরদুদ মানে অগ্রহণযোগ্য বলেছেন। তারপরে মুস্তাকবিলাল কবর, কবর জিয়ারত কবরের দিকে হবে, এটাকে উনি মুস্তাহাব বলেছেন, এটা উত্তম বলেছেন। এই হলো একটা দলিল। দ্বিতীয় আরেকটা দলিল হলো ইমামুল হারামাইন, কাবা ঘরের ইমাম, মসজিদে নববীরও ইমাম, দুই হারামের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। তিনার লেখা একটা কিতাব আছে মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ। সেখানে তিনি এই মাসালাটা ডিটেইলস আলোচনা করে সরাসরি বলেছেন যে কবর জিয়ারত কবরের দিকে ফিরে করাটাই হলো মুস্তাহাব। মারহাবা বলেন। এবং এটার উপরে ওয়ালাইহি আমালুল মুসলিমিন, কোন মাসআলায় যখন একজন মুস্তাহিদ বা একজন ফকি বলে ওয়ালাইহি আমালুল মুসলিমিন, তখন এটাই ফতোয়া হয়ে যায়, এটার বিরুদ্ধে আর কথা বলার কোনো সুযোগ থাকে না। এগুলি উসুলে ফিকহ, যারা মুফতি হয়েছেন তারা জানবেন। 3 নম্বরে দলিল খেয়াল করেন, সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজি, বাবু জানাইজের মধ্যে উল্লেখ, মিশকাতের মধ্যে আছে হাদিসটা, কিতাবু জানাইজের মধ্যে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মাকাবির ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার দয়াল নবীজি যখন কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করেছেন, তখন নবীজির চেহারা মুবারক কবরবাসীর দিকে ঘোরালেন, কবরস্থানের দিকে ঘোরালেন। আমি 2 বার উচ্চারণ করেছি, ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, নবীজির চেহারা মুবারক কবরস্থানের দিকে ঘুরাইয়া প্রথমে কবরবাসীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, প্রথম সালাম দিয়েছেন। এরপরে দোয়া করেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াটাও নবীজি কবরবাসীর দিকে ফিরেই করেছে, বলেন মারহাবা। এই ব্যাপারে আলাদা একটা কিতাব আছে আমার। আলাউদ্দিন জাহাদি মরে গেলেও আপনাদের জন্য পাথেয় দলিল আদিল্লার যে হাতিয়ার, এগুলি রেখে যাচ্ছে। শুধু মাজার জিয়ারত আর কবরের জিয়ারত নিয়ে যত দলিল, এগুলির সাথে সংশ্লিষ্ট আরো যত মাসআলা মাসাইল, সব আমি একসাথে দলিল সহকারে উল্লেখ করে দিয়েছি। সংগ্রহ করে রেখে দেন। আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি, কিন্তু কালকেও আপনাদের এগুলি কাজে লাগবে। এই জন্য আমি শুধু ওয়াজ নিয়ে ব্যস্ত থাকি না, লেখালেখিও করি। আপনার এই বইগুলি সংগ্রহ করে রাখবেন। আরো অনেক দলিল আদিল্লা আছে, মনে রাখবেন। হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4 মাযহাবের ফতোয়া হলো কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা সুন্নাত। এক কথাই বলে দিলাম, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4 মাযহাবের ফতোয়া হলো কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা সুন্নাত। লা মাযহাবিরা, যাদের কোনো দল নাই, পরিচয় নাই, লা মাযহাবি যারা, তারা হইলো ফিতনা লাগাইছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন।